সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেই চোখ ঘষতে ঘষতে ভাইয়ের সাথে এখানে দেখা করছি। আমার কিছু মেডিসিন আনার ছিল যেটা আমি ভুলে গিয়েছিলাম কালকে নিয়ে আসতে। ভাই অফিসের জন্য রেডি হচ্ছিল, তো ওকেই দিয়ে দিলাম, বললাম যে ওটা নিয়ে চলে আসতে। তারপর ভাই বেরিয়ে গেল অফিসের জন্য খাওয়া দাওয়া করে, আর এখন আমরা বসে পড়েছিলাম সবাই ব্রেকফাস্ট করতে। এটা কিন্তু লাঞ্চ করছি না, ব্রেকফাস্ট করছি। সকালবেলা ভাই বোনরা সবাই স্কুল অফিসে যাচ্ছিল, তার জন্য ভাত হয়েছিল আর সবাই মিলে এখানে খেতে বসেছি। আমার ভাই বোনরা কিন্তু ভীষণ ক্যামেরা শাই, তাই ওরা মুখ নিচু করে রেখেছে। দিচ্ছে না, কেউ দিচ্ছে না। আজকে ক্রিকেট ছেড়ে হচ্ছে ফুটবল, অয়মকে কেউ দিচ্ছে না। নিয়ে আসো নিয়ে আসো, ধরো, এদিকে নিয়ে আসো, পিসিমণির দিকে নিয়ে আসো, এদিকে আসো, এদিকে ধরো ধরো। আয় দিয়ে দাও দাও, রাখো রাখো রাখো, নিচে রাখো। দিবে না, আর কাউকে দিবে না, বল। ওটা ওটা কাকে দিচ্ছ? ধরো, এ না ধরো, কাউকে। বাবাকে দাও, বলটা দাও। দে, অয়মকে দে রে, দে, লাও লাও, হ্যাঁ বাবাকে দাও, বাবাকে দাও। ও কি করবে খুঁজে পাইনি মিডিলে। দেখে শোনা যাইবা, জলদি আসবে, কোথাও দাঁড়াবি না। এদিকে এসো, এদিকে 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 এদিকে। হয়েছে হয়েছে। আমার দাঁত মাজা হয়ে গেছে তো সকালে। বাসন মাজা সাবান দিয়ে আমাকে ব্রাশটা করাচ্ছে, জানো ওখানে বাসন মাজা সাবানটা আছে, সেখানে গিয়ে মাজন ডুবিয়ে আনছে। তারপর আরে আমার দাঁত অত অপরিষ্কার নয় বাবা, বাসন মাজা সাবান দিয়ে দাঁত মাজবো আমি? সব জানে, আবার জলের বোতলও নিতে গিয়েছে, যে দাঁত ব্রাশ করার পর মুখ ধুতে হয়, বাড়িতে সবাই জলের বোতল নিয়ে ধুয়ে, ওই জন্য বোতল নিতে গিয়েছে, পাচ্ছে না তাই ঘুরে আসছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। সকাল সকাল শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি, আর কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে আজকে সকাল থেকে এত সুন্দর একটা রোদ বেরিয়েছে, তো রোদ্রে বসে আছি। আর শ্যাম্পু দিয়ে স্নান ধানও করে নিয়েছি, সাথে ফেনা ভাতও খেয়ে নিয়েছি। মা কাকিমারা মনে করে যে একবেলা ভাত না খেলে খাওয়া দাওয়া অসম্পূর্ণ থেকে যায়, আর ভাত খেতে যেহেতু আমার ভালো লাগে, তো আমি আর মানা করতে পারি না। সকালবেলা ভাই অফিসে গেল, বাকি ভাই বোনরা স্কুলে গেল, তার জন্য বাড়িতে ভাত হয়েছিল, তো আমি একবারে ভাত খেয়ে নিলাম, আর বললাম যে দুপুর আর ভাত খাওয়ার কথা যেন আমাকে একেবারেই না বলে। সুন্দর একটা রোদ বেরিয়েছে, শ্যাম্পু করেছি, শ্যাম্পু করায় ভেজা চুলটা যখন গায়ে টপটপ করে জলটা পড়ে না, শীতের দিনে পুরো গা হাত পা ছ্যাঁকছ্যাঁক করে ওঠে, তো তার জন্য শীতে রোদ্রে বসে আছি। আর কালকে যে মেডিসিনটা নিয়ে এসেছি, এই যে স্কিনের এখানটা হোয়াইট হোয়াইট হয়ে গিয়েছে, এটাতে ওই মেডিসিনটা এফেক্টেড এরিয়াতে লাগিয়ে 10-15 মিনিট রোদ্রে বসে থাকতে বলেছে। তো সকালবেলা যখন রোদ বেরিয়ে গিয়েছে, রোদ্রে বসে পড়েছি। আর এখানে না 2-3টে বোতল জল নিয়ে বসেছি, কারণ এমনিতেই শীতের সময় জল খাওয়া হচ্ছে না, তার উপরে এখানে আসার পর তো আমি জল খাইনি। এই ব্লু কালারের বোতলটা আমি সেই প্রথম দিন সোমবার দিন নিয়েছিলাম, তার ওই অর্ধেকটা মতো জল খেয়েছি, পুরো জলটাই এখনো পড়ে আছে। তো কাকিমা ভীষণ চেঁচামেচি করছে, আর বলবে এখান থেকে গিয়ে শরীর খারাপ করেছে, বলবে আর জল খাচ্ছে না কিছু না। মানে আমি নিজে শুধুমাত্র ল্যাদ খেয়ে পড়ে আছি, কিভাবে এতটা ল্যাদখোর হতে পারি আমিও এখন ভাবছি। সারাদিন শুধু বসে আছি, অয়মের সাথে খেলছি, খাচ্ছি, বসে আছি, গল্প করছি, আর কিছুই করছি না। সরস্বতী পুজোর আগে ভেবেছিলাম না কুল খাবো না, কিন্তু আমাদের এখানে বাড়ির সামনে একটা আস্ত বড় কুলের গাছ রয়েছে, আর সেখানে প্রচণ্ড কুল হয়েছে। তো ভাবলাম যে কুল মাখা করবো, তার জন্য গাছে কুল পাড়তে যাব। আর এখন কুল পাড়ার জন্য আমি কাউকে খুঁজে পাচ্ছি না, সব ভাই বোনরা চলে গিয়েছে স্কুলে, শুধুমাত্র মোনা রয়েছে, তো ওকে নিয়ে যাব। আর সাথে ভাবছি এরকম আস্ত একটা মই নিয়ে যেতে হবে, কারণ অনেক বড় কুলের গাছ, আর নইলে একটা বড় লাঠি নিয়ে যেতে হবে। এখন এই মইটা নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না, বাকি লাঠি নিয়েই যাচ্ছি, দেখা যাক কুল পারতে পারি কি পারি না। আর মোনার মুখের অবস্থা ভীষণ খারাপ, ওকে তো টক টক খেতে না বলেছে,
কিন্তু তাও ওকেই আমি নিয়ে যাচ্ছি, আর ওর ভীষণ ভালো লাগে টক কুল খেতে। তো ওর লোভ সামলাতে পারবে মানে অর্ধেক মাঠে এসে সর্ষে বাগানের ধারে আমরা বসে রয়েছি। আমি আর বোন আমরা দুজনেই যাচ্ছি কুল পাড়তে। দেখে দেখে আয়, আস্তে সাবধানে পড়ে না যাস। কুল গাছ সামনে, এখানে একটা কুল গাছ ছিল কিন্তু সেটা এত বড় কুল গাছ যে আমরা কুল পাড়তে পারছি না। মাঠের ধারে একটা ছোট কুল গাছ আছে, তো ওখানে কুল পাড়ার জন্য এখানে আমরা যাচ্ছি পুরো সর্ষে বাগানের ধার দিয়ে। এই সাইডে রয়েছে গাঁদা বাগান, চারপাশে মাঠে কাজ হচ্ছে ধানের রোয়ার। তো রয়েছে বোন, এদিকে সর্ষের বাগান, এদিকে গাঁদা ফুলের বাগান, আর সামনে পুরো মাঠ জুড়ে হচ্ছে ধানের কাজ, ধান রোয়ার কাজ হচ্ছে। মাঠের জমি কাদা হয়ে গেছে, আর ওই যে দূরে মাঠগুলোতে সব ধান রোয়ার কাজ হচ্ছে, ওইখানে কুল গাছটা রয়েছে। তো এই সরু রাস্তা দিয়ে এখন আমাদেরকে যেতে হবে। বোন তো চলেই যাচ্ছে, দেখ দেখে শুনে চল না পড়ে যাই। তো এখন ওইখানে আমরা যাব কুল পাড়ার জন্য। রাস্তার মিডিলে মিডিলে এইগুলো সব কেটে কেটে দিয়েছি আর কাদা তুলে দিয়েছে, যা অসুবিধাটাই না হচ্ছে যেতে। এই হচ্ছে যে কুল গাছ, চলে এসেছি কুল গাছের কাছে। আগাগোড়া ভর্তি, সেই বড় গাছের থেকে এখানে ভালো, অন্তত আমরা হাত দিয়ে কুলগুলো পাড়তে পারবো। প্রত্যেকটা ডালাতে পুরো ভর্তি ভর্তি কুল হয়ে রয়েছে। এই হচ্ছে যে কুলের অবস্থা, প্রচন্ড কুল হয়েছে। সরে আয়, এদিকে সরে আয়, মোনার মাথায় একটা কুল পড়ে গিয়েছে, বেচারা চেঁচাচ্ছে। সেই বড় গাছের কুলগুলো সেগুলো মানে বড় বড় ছিল, কিন্তু এগুলো তো ছোট ছোট। আর হচ্ছে যে মানে এখনো কাঁচা, ভালো নয় মোনা, বুঝলি। কুল পাড়া হয়ে গিয়েছে, ভাবলাম যে মাঠের ওই সাইডটা যাব। ওই সাইডের দিকটায় ধান রোয়া হচ্ছে, আর পুরো মাঠ এরকম ধানের কাজের জন্য কাদা হচ্ছে। ওই সাইডে হাল হচ্ছে, এগুলো সব জমি কাদা হয়ে গেছে। এত সুন্দর একটা কাদা মাটির গন্ধ, আর পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আরও ভীষণ রকম ঠান্ডা রাখছে। তো এই রাস্তাটা দিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু ওই দিকের মাঠটাই পুরোটাই কাজ হচ্ছে। আর এই হচ্ছে যে আলগুলোর অবস্থা, যেগুলো দিয়ে আমরা পারাপার করব, পুরো কাদা চটকানো অবস্থা। রাস্তায় রাস্তায় আবার এগুলোর ওপরে কাদা তুলে দিয়েছে, এখানে ধানের সেই আটি আটি করে রেখেছে। তো আমরা একেবারেই যেতে পারবো না। যেতে পারা যাবে কিন্তু এইসব জুতো টুতো পরে যাওয়ার চেষ্টা করলে না, পিছলে পড়লে অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে। তাও একবার স্লিপ কেটে গিয়েছি। তো আমরা যাচ্ছি না ওই দিকটায়, এখন যাচ্ছি বাড়ি। চল মোনা আয়, থেকে যাবি এখানে নাকি? চলে আয়। হচ্ছে এক সমস্যা, ফোন হাতে করে নিয়ে যেতে যেতে আমাদের কুল গেল পড়ে। এখন মোনালিসা কুল কুড়োচ্ছে। এই কত কুল পেড়েছিলাম, এই কটা রয়েছে, সব পড়ে গিয়েছে জমিতে। এই যে চারপাশে সব পড়ে রয়েছে, ছড়ানো ছিটানো হয়ে গেছে। রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। এখানে হচ্ছে বড়ি ভাজা হয়ে গিয়েছে, এদিকে হচ্ছে আলু ভাজা, ঝুরি ঝুরি করে কাটা, ঝুরি নয় একটু বেশি মোটা মোটা করেই কাটা হয়ে গিয়েছে। যাই হোক, আলু ভাজা হচ্ছে। কাকিমা এদিকে উনুনে করছে, একদিকে মাছ ভাজা, একদিকে হচ্ছে ভাত হবে, মাছের ঝোল। আর এখানে রয়েছে সিম আলু বেগুন কাটা, যেটা হবে সিম আলু বেগুন বড়ি দিয়ে তরকারি। এখন একেবারে রেডি হয়ে গিয়ে যাচ্ছি বাজারে। বাজার থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করার আছে। মেনলি যাব সোনার দোকানে। একটা জিনিস বলার আছে, সেটা হয়ে গিয়েছে, ওটা নেওয়ার আছে। আর দু চারটে কিছু জিনিস কেনাকাটা করার আছে, কেনাকাটা করেই বেরোবো। আজকে ভাইয়ের সাথে যাচ্ছি, আজকে নিজে সাইকেল নিয়ে যাচ্ছি না বা টোটো করে যাচ্ছি। সকালবেলা যেহেতু ভাত খেয়েছিলাম, দুপুরে আর লাঞ্চ করিনি, কাকিমাকে হেল্প করেছিলাম সমস্ত রান্নাবান্নাগুলো করতে। তারপরে ওই 3:30 নাগাদ ভাইয়ের সাথে বেরোচ্ছিলাম একটুখানি কেনাকাটা করার জন্য। আর হ্যাঁ, যে কুলগুলো আমি পেড়ে নিয়ে এসেছিলাম কুল মাখা করার জন্য, সেগুলো দিয়ে কিন্তু আর কুল মাখা করতে পারিনি। কারণ সকালবেলা ভাত খেয়েছিলাম, তারপর দুপুরবেলা আর কিছুই যেহেতু খাইনি, খালি পেটে ওই কুল মাখাগুলো খেলে কাকিমা বহুত আমাকে পেটাতো। তার জন্য আমি ওগুলো আর খেলাম না, রেখে দিয়েছি। কালকে তো বাড়ি ফিরবো, বাড়ি ফেরার সময় নিয়ে আসবো, প্যাক করেই রেখেছি। তারপরে প্রথমেই আমাদের যাওয়া ছিল সোনা দোকানে। আমার একটা জিনিস নেয়ার ছিল, অনেক দিন আগে থেকেই বলে রেখেছিলাম, যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না। তো আজকে গিয়েছিলাম, কিন্তু এতটাই জলদি চলে গিয়েছিলাম, দোকানটা ওই 5টা নাগাদ খুলতো, তার জন্য আর ওখানে নিতে পারলাম না, গেলাম না ওখানে। দেরি হয়ে যাচ্ছিল। অন্যান্য দোকানে অনেকগুলো কেনাকাটা করার ছিল, তার মধ্যে ঠাম্মার জন্য একটা শাড়ি নেওয়ার ছিল।
আর এখানে এই দোকানে গিয়ে আমি কনফিউজড হয়ে গেছি, কারণ প্রত্যেকটা শাড়ি আমার ভীষণ ভালো লাগছিল। আর এই যে শাড়িটা দেখছো এটাই কিন্তু ফাইনালি নেওয়া হয়েছে। এটা কাকিমা চয়েস করেছে, কারণ এইখানে এসে আমি কাকিমাকে ভিডিও কল করেছিলাম আর ভিডিও কল করে দেখাচ্ছিলাম। আর এখানে দোকানে কোনো প্রবলেম হয়নি ভিডিও কল করার। প্রথমে আগে একটা দোকানে গিয়েছিলাম, সেখানে তো এত টাইম দিয়ে দেখানোর তাদের ইচ্ছে ছিল না। আর এই বয়স্কদের শাড়িগুলো কেনার ব্যাপারে আমার ঠিক অতটাও আইডিয়া ছিল না, তার জন্যই আমি ভিডিও কল করেছিলাম। আমার পার্সোনালি এই শাড়িটা খুব ভালো লেগেছিল, কিন্তু কাকিমা বললো যে এইরকম কালারের ওপর একটা ঠাম্মার শাড়ি রয়েছে। তো তারপরে বললাম তাহলে আরেকটা অপশান দেখো, এই শাড়িটাও বেশ ভালো লাগছিল। বললো যে না, এই কালারগুলো রয়েছে, যেই কালারটা নেই একটুখানি ইউনিক কালারের কিছু একটা দরকার ছিল। তো তার জন্য এই যে সাইডে শাড়িটা রয়েছে, যেটা আগে একবার দেখালাম, ওই শাড়িটাই নেওয়া হয়েছে। ওই শাড়িটা নিয়েছিলাম। তারপরে কাকুরা আরও এখানে একটা দুটো শাড়ি দেখাচ্ছিল। আর আমাদের মেয়েদের মন হয় শপিং করতে গেলে, সে শপিং তো শেষই হয় না, দেখাচ্ছে তো দেখেই যাই। হয়তো আমাদের পছন্দ প্রথম থেকেই হয়ে যায়, কিন্তু তাও আমরা হয়তো দেখতে থাকি। আর এখানে একজন পাশেই একটা শাড়ি দেখছিল, আর তার জন্য অনেকগুলো শাড়ি বের করেছিল। তার মধ্যে এই যে শ্যাওলা গ্রিন কালারের শাড়িটা রয়েছে, এটা একটা হ্যান্ডলুম টাইপের শাড়ি, যেগুলো ওই এখন খাদি কাটনের ওপর খুব সুন্দর লেস ওয়ার্ক করা ছিল আর পম দেওয়া ছিল। আমার বেশ ভালো লেগেছিল। কাকিমার জন্য একটা শাড়ি দেখছিলাম, আর কাকিমা যখন ভিডিও কলে ছিল, তাহলে ভাবলাম যে দেখে নাও এই শাড়িগুলোর মধ্যে যদি কোনো একটা পছন্দ হয়। আর আমি আমার পছন্দেরটা দেখাচ্ছিলাম। তারপরে এখানে একটা ব্লু কালারের শাড়ির অপশন আমাকে দেখাচ্ছিল। ব্লু আমার ফেভারিট কালার, কিন্তু এই শাড়িটা আমার ততটাও পছন্দ হয় না। সেই গ্রিন কালারটা শাড়িটাতেই যেন আমার মনটা পুরো আটকে আটকে ছিল। তো কাকিমাকে এখানে দেখালাম, কাকিমা বললো ব্লু অপশানে কিছু দেখাতে। তো দু তিনটে ব্লু কালারের ওপর দেখাচ্ছিল, কিন্তু সত্যি কথা বলতে এগুলো তেমন একটা আমার নিজস্ব পছন্দ হয়নি। আর কাকিমাও যেন কেমন পছন্দ করতে পারছিল না। এই ভিডিও কলে দেখে পছন্দ করা ঠিক কাকিমা বুঝতে পারে না। নিয়ে গেলে দেখালে হয়তো বলবে হ্যাঁ ভালো লেগে গিয়েছে। তারপরে বললো যে এই শাড়িটা ভালো লেগেছে, তো এই শাড়িটা একটুখানি খুলে উনি দেখাচ্ছিলেন। আর দেখলাম সাথে আরও দুটো তিনটে শাড়ি আরও ভালো করে খুলে দেখাচ্ছিল, যাতে বুঝতে সুবিধা হয়। কিন্তু এই ভিডিও কল দেখে কাকিমা ঠিক পছন্দ করতে পারছিল না, একটুখানি কনফিউজড হয়ে গিয়েছিল। তো ভাবলাম কালকে তো আরেকবার বাজারে আসতেই হবে, সোনা দোকানের কাজগুলো মেটানোর আছে, তো সাথে করে কাকিমাকে নিয়ে আসবো। নিয়ে এলে তখন কাকিমা নিজের পছন্দ মাফিক যেটা নিতে চায় সেটা নিয়ে নেবে। আর সাইডে আমি দুটো তিনটে শাড়ি রাখতে বলেছিলাম, তার মধ্যে তিনটে যে আমি পছন্দ করেছি এই সাইডের দিকে রেখেছি। এই যে এখানের এই তিনটে শাড়ি, এই তিনটে আমার বেশ ভালো লেগেছে। আর তার মধ্যে কোনটা নেবে কি নেবে সেটা কালকে কাকিমা এসেই ডিসাইড করবে। এখানে দোকানে মোটামুটি আসা হয়, চেনা জানা আছে, তার জন্য আমি বলেছিলাম যে শাড়িগুলো সাইড করে রাখতে। তারপরে বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর ফিরে চেঞ্জ করেই গিয়েছিলাম ফুচকা নিতে। আমাদের এখানে একজন ফুচকাওয়ালা রয়েছে কাকু, সে ফুচকা বিক্রি করতে যাওয়ার জন্য রেডি করেছিল, কিন্তু তার আগে আমাদের এখানে যারা বাড়ির কাছে নিতে যায় তো ওই জন্য এসেই চেঞ্জ করেই আমরা চলে গিয়েছিলাম ফুচকা নিতে। আর এখানে সমস্ত ফুচকাগুলো এরকম পলিথিনে দিনে প্যাক করে দিয়েছিল। মোনাকে সাথে করে নিয়েছিলাম, কারণ অয়ম আমার সাথে গিয়েছিল। আর আজকাল অয়ম আমার কাছে বেশ অনেকখানি টাইম থেকে যায় আর কান্নাকাটি করে না, তার জন্য মোনাকে নিয়ে গিয়েছিলাম। এই যে মোনা সমস্ত ফুচকাগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছে দুটো হাতে করে। এখানে আমরা 60 টাকার মতো ফুচকা নিয়েছিলাম। তো এগুলো নিয়ে এখন বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে এখানে আমাদের চায়ের টাইম হয় না, আমাদের ফুচকার টাইম হয়। সবাই মিলে এখানে বসেছি ফুচকা খাওয়ার জন্য। ভাইদের আজকে টিউশন ছিল না, মোনারও টিউশন ছিল না, তো সবাই মিলে বসেছি ফুচকা খাওয়ার জন্য। ছোটি ছিল, মোনা ছিল, ছোট কাকিমা ছিল, আর পিছনে মেজো কাকিমাও ছিল। বলেছিলাম, কিন্তু মেজো কাকিমা ফুচকা খায় না, তো তার জন্য মেজো কাকিমা আর ফুচকা খেলো না। আমরাই এখানে তিনজনে মিলে বসে ফুচকা খাচ্ছিলাম। বোন বলল যে তার ফুচকা খাওয়ার ইচ্ছা নেই, আর সুজন যেহেতু ছিল না তার ফুচকাটা আমরা আলাদা করেই রেখে দিয়েছিলাম। আর মোনার মুখের কি বাজে অবস্থা ছিল, ওকে তো একবার ফুচকা টক জল এগুলো খেতে নাই বলেছে। তখন সকালে কুল পাড়তে গিয়ে কুল খেয়েছিল, আবার এখন ফুচকা খেতে বসেছে। আর আমার কথা বাদ দাও, আমার ফুচকা এত ভীষণ ভালো লাগে যে আমি এখানে কোনো কথা বলছি না, পুরো টপ টপ করে যতগুলো ফুচকা পারা যায় ততগুলো ফুচকা আমি খেয়ে নিয়েছি। তারপর কাকিমা বলল যে তোমাদের তো আর খাওয়া দাওয়া ত্যাগ হয়ে যাবে ফুচকা খেয়ে, তো একবারে রাতের খাবারটা খেয়ে নাও। তাই রাতে চপ আর মুড়ি খেয়ে নিলাম। বাজার থেকে চলে এসে রাতের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। বাজারে মেনলি যে কাজগুলোর জন্য গিয়েছিলাম তার কোনোটাই ঠিকঠাক করে হয়নি, সোনা দোকানের কাজটাও হয়নি।
আর ব্লাউজের যে আমি লেস ওয়ার্কটা করাতে দিয়েছি সেটার জন্য আমি লেসটা নিজেই নিয়ে আসবো বলেছিলাম, কারণ নিজে থেকে দেখে দিলে বেটার হয় যে আমি কিরকম কি কাজ করাতে চাই না চাই, কিন্তু সেটাও আমার হয়নি। আমি ডিজাইনটা পাইনি, দুটো তিনটে দোকান দেখেছি তো বৌদিকে দিয়ে দিয়েছি। বৌদি এখন নিজে থেকে যতটা যা করবে, এবারে বাকিটা দেখবো। আমি ডিজাইন কেমন করাতে চাই সেটার একটা দুটো ফটো দেখিয়ে দিয়েছি। থেকে এসে আমি ব্যাকপ্যাকিংও করে নিয়েছি। কালকে যাব বাড়ি। দেখতে দেখতে কি করে ৩টে দিন ৪টে দিন কেটে গেল। এমনিতেই কালকে বাড়ি চলে যেতে হবে, তার জন্য মনটা ভালো লাগছে না। আর আজকে হঠাৎ করে শরীরটাও ভালো লাগছে না। ভীষণ রকমভাবে হেডেক হচ্ছে। যা উল্টোপাল্টা খাওয়া-দাওয়া শুরু করেছি, আর কাকিমা তো মানে ঠুসে, ঠুসে খাওয়ানো যাকে বলে সেরকমভাবে খাওয়াচ্ছে। না খেলে চেঁচামেচি করছে। মনে হচ্ছে যে না খেয়েই মানে একদিন না খেলেই রোগা হয়ে যাবে এরকম অবস্থা। তো তার জন্য ভাবলাম যে আর বেশি জেগে থেকে লাভ নেই। আর ব্যাকপ্যাকিং আমি এইজন্যই করে নিয়েছি কারণ এত ভীষণ আমার ভুলো-মন। আমি প্রত্যেকবারে কোনো না কোনো জিনিস ভুলে যাই। আর বিশেষ করে ব্রাশ, ব্রাশ আমি ভুলে যাবোই। তো আজকেও সকাল থেকে ব্রাশ করার পর ব্যাগ গোছানোর যখন সময় হলো তখন দেখলাম ব্রাশ আর চিরুনি নেই। ও বাড়িতে থাকি যখন জেঠিমার কাছে, এ বাড়িতে এলাম হয়তো হাতে করে নিয়ে চলে এলাম। আর এই বাড়িতেই এসে কোথায় কখন রেখে দিচ্ছি সেটা তো আর আমার মনে থাকছে না। তো তার জন্য ব্রাশটা পাইনি। সেগুলো কালকে একবার খুঁজে দেখব, যদি পাই সেগুলো প্যাকিং করে নেব। কারণ আজ থেকে ব্যাগটা এইজন্যই প্যাকিং করে রাখলাম। কালকে আরেকবার বাজার যাওয়ার আছে। আজকে যে কাজগুলো হয়নি কালকে একবার চেষ্টা করব বাজারে গিয়ে সেগুলো যদি কমপ্লিট হয়। আর এখন চলে এসেছি জেঠিমাদের বাড়িতে। জেঠিমার আজকে বিয়েবাড়ির একটা রিসেপশন আছে। তো জেঠিমা এখন রেডি হচ্ছে। আমাদের বড় বৌদি এখানে জেঠিমাকে রেডি করাচ্ছে। কি করবে না করবে খুঁজে পাচ্ছে না। ভুলে গিয়েছি যে জেঠিমা আছে রিসেপশনে যেত। বাড়িতে এখন আমি একা। ভাইও গিয়েছে বাজারে আর জেঠিমাও তো চলে গেল। তো এখন এই কম্পমান শীতেতে আমার মনে হচ্ছে যে আরেকটা ব্ল্যাঙ্কেট নিতে হবে। সেটা নেয়ার জন্য আমাকে এখন উপরে যেতে হবে। এখানে এসেছিল আমাকে কাকিমা ছাড়তে মানে এগোতে। তো কাকিমা আমাকে বলল যে, "একা কেন থাকবে? ভয় লাগবে শুধু, শুধু একা এখানে থাকবে।" কারণ কাকিমার ভীষণ ভয়। একা থাকতে পারে না, একা বেশি যেতে পারে না, মানে সন্ধ্যাবেলার পর। তো আমাকেও ভাবছি ভয় লাগবে। বাট আমার ওরকম কোনো প্রবলেম নেই। কিন্তু কি হয় অনেকদিন ছাড়া এখানে আসি। তারপরে এই যে এখানে পুরো একাই পুরো বাড়িতে রয়েছি, ভয় লাগছে না। কিন্তু সেই আগের মুহূর্তে যদি বলে দেয় যে তুমি থাকবে, কিছু খড়খড় করবে, ঝনঝন করবে, আওয়াজ হবে, তো তখন একটা মনের মধ্যে মানে ভয় থেকে যায় যে হ্যাঁ, হলেও হতেও পারে। জানি না ওরকম কোনো বিষয় হয় কিনা বা ওরকম ছোট, ছোট বিষয়ে ভয় পাওয়া উচিত কিনা। বাট আমার ভয় লাগছে না। কিন্তু হ্যাঁ, এ এই মুহূর্তে ওপরে যেতে সত্যিই আমার একটা কেমন, কেমন লাগছে। তো আমি আর উপরে যাচ্ছি না। এই একটা ব্ল্যাঙ্কেট দিয়ে কাজ চালাচ্ছি। জেঠিমার ফিরতে, ফিরতে আ হবে ওই রাত্রেবেলা ১টা পর্যন্ত বাজতে পারে। তো তখন একবার ঘুম থেকে তো উঠতেই হবে দরজা খোলার জন্য। যাক কতটা কি ঘুম হবেও জানি না। এখন আপাতত আমি একটা সিনেমা দেখছি, সাউথের মুভি। অন্নপূর্ণা অন্নপূর্ণী কোনো কিছু একটা হবে। যেটা হচ্ছে যে ওই পুরোটা সেফ এই ব্যাপারটা নিয়ে। তো ওটা দেখছি, অর্ধেকটা মতো দেখে নিয়েছিলাম দুপুরবেলা। আ তো এখন বাকিটা দেখছি। দুপুরবেলা না একবার মিডিলে ভাইদের সঙ্গে একটা হরর সিন চলছিল, ওটাও একটুখানি দেখছিলাম। মানে আজকেই সমস্ত কিছু দেখার ছিল। কিন্তু তারপর আবার হঠাৎ করে চেঞ্জ করলাম মাইন্ড যে এই ফিল্মটা আমার একটুখানি দেখার ছিল। তো ওটাই এখন দেখছি। দেখতে, দেখতে যদি ঘুম এলো তো ঘুমালাম। নইলে আবার তো ঘুম থেকে উঠে দরজা খুলতে হবে। তো যাই হোক এখন বাকি এটা কমপ্লিট করি। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আজকের জন্য গুড নাইট।